ভোটের মুখে পশ্চিম মেদিনীপুর শাসক দলের অস্বস্তি বাড়ল মুসলিম সমাজের একাংশ। শুধুমাত্র ভোটের স্বার্থে মুসলিমদের ব্যবহার করা হচ্ছে, অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। প্রার্থী তালিকায় একজনও মুসলিম প্রার্থীর স্থান না পাওয়ায় তৃণমূলের উপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করেছে টাউন মুসলিম কমিটি। জেলায় খড়গপুর, গ্রামীণ, গড়বেতা এবং মেদিনীপুর এই তিনটি মুসলিম প্রভাবিত বিধানসভায় দীর্ঘদিন ধরে টাউন মুসলিম কমিটির সমর্থক পেয়ে এসেছে শাসক দল। কিন্তু এবারের প্রার্থী তালিকা ঘিরে সেই সমীকরণে ভাঙন ধরেছে। কমিটির তরফে স্পষ্ট জানানো হয়েছে, দ্রুত প্রার্থী পরিবর্তন না হলে মেদিনীপুর ও খড়গপুর গ্রামীণ বিধানসভায় নিজেদের প্রার্থী দেওয়ার পথে হাঁটবে তারা। একই সঙ্গে মেদিনীপুরের বর্তমান বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে। উপনির্বাচনের আগে দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বলে দাবি মুসলিম কমিটির সদস্যদের। সব মিলিয়ে 2026 নির্বাচনের আগে মুসলিম সমাজের এই অবস্থান শাসক দলের চাপ আরও বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, নমস্কার। সবচেয়ে প্রথমে আজকে আমরা মিদনাপুরবাসী সহ সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মিদনাপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে, এবং আগাম রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আজকে আমরা এই যে প্রেস কনফারেন্স ডেকেছি তার 4-5টি মূল কারণ আছে। আপনারা জানেন মিদনাপুর টাউন মুসলিম কমিটি মিদনাপুর শহর এবং শহরতলির আশেপাশে যত গ্রাম আছে মুসলিম অধ্যুষিত, সব জায়গাতেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করে আসছে। আমরা এই মিদনাপুর টাউন মুসলিম কমিটি 1980 সাল থেকে কাজ করছে মানুষের সেবায়। বর্তমানে আমাদের কমিটি নির্বাচিত কমিটি, এবং আমরা মিদনাপুর শহরের 70 থেকে 75টা মহল্লা, তার সঙ্গে আশেপাশে যত মুসলিম গ্রাম আছে, সে দেলুয়া বলুন, বেনাসুলি বলুন, বেলিয়া বলুন, বনসোল বলুন, গোকুলপুর, বরগাই, কাপাতিয়া, ইলাইগঞ্জ, জামকুন্ডা, হাতিহলকা, রাজারবাগান, সব জায়গার মানুষ আমাদের সামনে আসেন, নিজেদের সমস্যা আমাদেরকে জানান এবং আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা বিভিন্ন রকম সামাজিক সমস্যাগুলোকে মেটানোর জন্য চেষ্টা করি সব সময়, এবং মিদনাপুর শহর, মিদনাপুর সদর, খড়গপুর সদর মিলে 2 থেকে 3 লাখ মুসলিম পপুলারিটি আছে। এবং আমরা মনে করি যে সমস্ত মুসলিম সম্প্রদায় আমাদের দিকে তাকিয়ে বসে আছে সব সময়, কারণ যে কোনো ছোট বড় সমস্যা হলেই অন্য কারো কাছে না গিয়ে ডাইরেক্ট আমাদের কাছে আসছে। আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি। অনেক সময় করতে পারি, অনেক সময় করতে পারি না, কারণ আমাদের মধ্যে কেউ এমএলএ এমপি নেই, প্রশাসনে আমাদের ক্ষমতা কম। তার মাঝখানেও প্রচুর মানুষকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং করেওছি। আজকে এই প্রেস কনফারেন্স ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী বিধানসভা নির্বাচন, মিদনাপুর বিধানসভা, খড়গপুর গ্রামীণ বিধানসভা, খড়গপুর বিধানসভা। আমাদের কাছে প্রচুর মানুষের ক্ষোভ বিক্ষোভ আসছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের। ওনারা বলছেন যে পশ্চিম মেদিনীপুর জেলায় 15টা বিধানসভা সিট, 15টা বিধানসভা সিটের মধ্যে দেবরা বিধানসভা, খড়গপুর গ্রামীণ বিধানসভা এবং গড়বেতা বিধানসভা মুসলিম অধ্যুষিত, মাইনরিটি বেশি আছে সেখানে। বামফ্রন্ট যখন সরকারে ছিল তখন কিন্তু খড়গপুর গ্রামীণটা বরাবরই মুসলিম সম্প্রদায়ের মানুষ দাঁড়াতেন, জিততেন, সেখান থেকে এমএলএ হতেন। তৃণমূল সরকার আসার পর থেকে খড়গপুর গ্রামীণ বিধানসভা, যেটা মুসলিম অধ্যুষিত, প্রায় 70% পপুলেশন আছে, সেখানে কিন্তু কোনো মুসলিম সম্প্রদায়কে টিকিট দেওয়া হয় না। শুধু একমাত্র ডেবরাতে ছিলেন হুমায়ুন কবির সাহেব, ওনাকে সরিয়ে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হলো, এবং সেখানেও বাইরে থেকে একটা প্রার্থীকে নিয়ে আসা হলো, সেটা মাইনরিটি নয়। তো আজকে আপনারা দেখুন, আজকে আমরা জানি যে তৃণমূল সরকার যেটা টিকে আছে গত 15 বছর ধরে, তাতে মুসলিম সম্প্রদায়ের একটা বিশাল অবদান আছে। মাইনরিটি সম্প্রদায় 100% ভোট দেয়, অন্য সম্প্রদায়ের ভোট 50-50 হয়ে যায়। আমরা যখন নিঃস্বার্থভাবে তৃণমূল সরকারকে ভোট দিয়ে জিতাচ্ছি, আমাদের একটা দাবি তো সবসময় থাকবে যে আমাদের কমিউনিটি থেকে মানুষকে দান করানো হোক।
এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদেরকে জানাচ্ছেন যে আমরা এই বিজেপি পার্টির ভয়ে কতদিন ধরে এই জিনিসটা সহ্য করবো আমরা। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম, কিন্তু রোজা মাস ছিল আমাদের, রমজান মাসে আমরা কোনো মিটিং রাখতে পারিনি। গতকাল আমাদের ঈদ গেছে, সেই জন্য আজকে আমরা প্রেস কনফারেন্স করছি। তো আমার কাছে যত মানুষের আবদার এবং আবেদন এসছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে পশ্চিম মেদিনীপুরে 15টা বিধানসভা সিটের মধ্যে 3টে সিট অন্তত মুসলিম সম্প্রদায়কে দেওয়া উচিত ছিল। আমাদের রানিং সরকার তৃণমূল সরকার, কারণ আমরা সবাই জানি এই মুহূর্তে একমাত্র তৃণমূল সরকারই আবার ঘুরে ক্ষমতায় ফিরে আসবে, কারণ মুসলিম সম্প্রদায় আবার ওনাদেরকেই ভোট দেবে, এটা ওনারাও জানেন। তাহলে কেন আমরা আমাদের দাবি রাখবো না যে আমাদের সম্প্রদায় থেকে মানুষকে আপনার এমএলএ করুন? কারণ আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক রকম সমস্যা থাকে যেটা অন্য কাউকে বলা যায় না, বলার লোক নেই আমাদের, কাকে বলবো? আমাদের এমএলএ নেই, এমপি নেই, কাকে বলবো? কি আমরা কাউন্সিলরও নেই আমাদের মধ্যে, সরকারি কাজ আমরা করতে পারি না, প্রশাসনের সামনে দাঁড়িয়ে আমাদের চিৎকার চেঁচামেচি করতে হয়, আমাদের কেউ শোনে না। কার কাছে গিয়ে আমরা আমাদের কথা বলবো? আমাদের যদি একটা এমএলএ হয় তাহলে আমরা তার সামনে গিয়ে আমাদের দুঃখ কষ্ট বলতে পারবো, ওনারা বুঝবেন। যতই বলুন আমাদের একটা কমই টান কমই একটা তো আছেই, যেই দাঁড়াক তাদের মধ্যে একটা টান থাকবেই, তার মধ্যে একটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ বাঁচানোর টান থাকবেই, যতই হোক। এবং সেই জন্য আমরা চেয়েছি যে ডেবরা হোক, খড়গপুর গ্রামীণ হোক, গড়বেতা হোক, যে কোনো একটা জায়গায় একটা মুসলিম প্রার্থী দেওয়া হোক তৃণমূল সরকারের পক্ষ থেকে। প্রথম কথা হচ্ছে একটা মুসলিম ক্যান্ডিডেট দিতে হবে আমাদের। দ্বিতীয় হচ্ছে আমাদের মিদনাপুর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন 1.5 বছর ধরে, উপনির্বাচনে জিতলেন সুজয় হাজরা, উনি যখন ভোটে দাঁড়ালেন আমাদের সামনে এলেন, আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে মিদনাপুর টাউন মুসলিম কমিটি যেন উনার হয়ে প্রচার করে এবং আমাদের যা দাবি থাকবে উনি সেটা মেটাবেন। আপনারা সবাই জানেন, যারা যারা সাংবাদিকতা করছেন, সুজয় হাজরা একটা অত্যন্ত কমিউনাল লোক, সাম্প্রদায়িক লোক। 2013-তে মিদনাপুর শহরে যখন একটা দাঙ্গা হয়েছিল তার মূল নেপথ্যে ছিলেন সুজয় হাজরা মহাশয়। উনি যদি সে সময় জিনিসটাকে ট্যাকল করতে পারতেন তাহলে সেই দাঙ্গাটা হতো না। সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে যেখানে আমরা বসে আছি সেই দেওয়াননগর দেওয়ান বস্তিতে পুলিশ ঢুকে মানুষদেরকে অত্যাচার করেছিল, সুজয় হাজরা লোক ঢুকেছিল, ঘরে ঘরে ঢুকে মা বোনদের ইজ্জত লুটেছিল, ঘর বাড়ি ভেঙেছিল, মানুষদেরকে মেরেছিল, ঘর থেকে টেনে টেনে মেরেছে রাত্রেবেলায়। তার নেপথ্যে কি ছিলেন কিন্তু সেই সুজয় হাজরা মহাশয়। যেরকম একটা সাম্প্রদায়িক লোককে আমরা দাঁড়াতে দেবো না। বিধানসভায় জেতার পরে মুসলিম সম্প্রদায়কে উনি পুরোপুরি ভুলে গেলেন। আমরা চাই এমএলএ যেন নিরপেক্ষ থাকুক, সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুক, কিন্তু তার নজির আমরা ওনার কাছ থেকে পাইনি। উনি আজকে ঘরে ঘরে ঘুরছেন, মুসলিমদেরকে লুঙ্গি দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, ভাবছেন যে মুসলিমরা খুবই সস্তা, আবার ভুলে যাবে, উনি আবার এমএলএ হয়ে যাবেন, দিয়ে আবার আমাদেরকে জব্দ করবেন। কিন্তু আমরা সেটা হতে দেব না। আমাদের যত মুসলিম ভাইরা আছে যারা সেই দাঙ্গাতে মার খেয়েছিল, বর্তমানে যারা জানে যে উনি একটা সাম্প্রদায়িক লোক, আমরা ওনাকে সমর্থন করব না। দলের থেকে আমাদের বিরুদ্ধে কাজ করে, ওনার প্রতি আমাদের চরম বিরোধিতা থাকবে। আমরা দলকে জানাবো যদি ওনার প্রার্থী পদ ক্যান্সেল করে দেওয়া হয়, অন্য কাউকে যদি দেওয়া হয় তাহলে আমরা সমর্থন করব। না হলে মিদনাপুর টাউন মুসলিম কমিটি কোনো মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করাবে, আমরা ঘরে ঘরে যাব, ঘরে ঘরে গিয়ে বলবো আপনারা ইনাকে সমর্থন করুন, টাউন মুসলিম কমিটি আপনাদের সঙ্গে আছে, থাকবে। কারণ আপদে বিপদে টাউন মুসলিম কমিটি আপনাদের সঙ্গে থাকে। রাত্রেবেলা বলুন, দিনে বলুন, দুপুরে বলুন, যখনই ফোন করেন আমরা সেখানে পৌঁছে যাই। যখন আমরা আপনাদেরকে সেবা দিচ্ছি, পরিষেবা দিচ্ছি, তো আমরা যখন বলবো আপনারা নিশ্চয়ই সহযোগিতা করবেন। এই বার্তা নিয়ে আমরা মিদনাপুর শহর এবং শহরের আশেপাশে যত মুসলিম গ্রাম আছে সেখানে আমরা যাব। প্রার্থী যদি চেঞ্জ না হয় আমরা মিদনাপুর বিধানসভায় প্রার্থী দেবো, খড়গপুর গ্রামীণে প্রার্থী দেবো।
বিধানসভা। হ্যাঁ। মানে এতদিন কি মনে করছেন যে শাসক দল মুসলিম ভোটটাকে শুধুমাত্র ভোটের স্বার্থে ব্যবহার করে এসেছে? একদম ব্যবহার করছে তো। মুসলিম স্বার্থ রক্ষা কোথায় হচ্ছে আপনারা বলুন। আজকে 294টা সিট, তার মধ্যে 47টা সংখ্যালঘুকে দিয়েছে, তাও মুর্শিদাবাদ মালদা যেখানে না দিলে নয়। খড়গপুর গ্রামীণে 65% মুসলিম আছে, সেখানে কেন দেওয়া হলো না? দেবরাতে একটা মুসলিমকে সেখান থেকে তুলে নেওয়া হলো। গড়বাতে প্রচুর মুসলিম সম্প্রদায় থাকে, সেখানে দেওয়া হচ্ছে না কেন? মানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব শুধু মুসলিমদের। মানে মুসলিমকে দিলে হিন্দুরা ভোট দেবে না, আর হিন্দুকে দিলে মুসলিমরা ভোট দিবে, এটা নেচার হয়ে গেছে। মানে কোথাও কি এটা দেখতে পাচ্ছি যে বর্তমানে মুসলিমদের আওয়াজ তোলার লোক নেই। এবার সেটা চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, মুসলিমদেরকে দাবিয়ে রাখার একটা চেষ্টা হতে পারে। তো আমরা যে আওয়াজটা তুলছি, আমরা সমগ্র মুসলিম সমাজের জন্য আওয়াজ তুলছি যে আর বসে থেকে লাভ নেই, আর পুতুল হয়ে লাভ নেই, আর বিজেপির জুজে ভয় খাওয়ারও লাভ নেই। আজকে আপনারা দেখুন, প্যালেস্টাইন ইরানকে দেখে আমাদের শিখতে হচ্ছে যে ওরা সংখ্যায় কম, ইসরায়েল মেরে গুঁড়িয়ে দিল প্যালেস্টাইন গাজাকে, তাও কিন্তু তার জজবা কিন্তু বিরাট উঁচু আছে, লড়াই করছে, তারা বসেছে। সেই মুসলিম জাত হচ্ছে আমরা, মুসলিম জাত। আমরা লড়াই থেকে কোনোদিন পিছপা হইনি। আগামী দিনে আমরা লড়াই করব, যার সঙ্গে হোক, আমরা আমাদের দাবিকে আদায় করে ছাড়বো। তার মানে এই খড়গপুর এবং মেদিনীপুর বিধানসভায় কি ভোটটা শাসক দল বিরোধী যাবে বলে যাওয়ার আহ্বান করছেন আপনি? মুসলিম সমাজ- যদি আমাদের কথা না শোনা হয়, আমরা যে বক্তব্য রেখেছি সেটা যদি ওনারা সমর্থন না করেন, তাহলে অবশ্যই হতে পারে। আপনাদের দাবিটা কি তাহলে প্রার্থী বদল? আমরা চাই প্রার্থী বদল, মুসলিম ক্যান্ডিডেট দিতে হবে খড়গপুর গ্রামীণে। আমরা বারবার, আজকে সুজয় উপনির্বাচনে জিতলেন, আমাদের সামনে এলেন, তারপর 1.5 বছর আমাদের দেখা নেই। ওনাকে ধরতে পারা যায় না, কথা বলা যায় না, ওনার সামনে যাওয়া যায় না। আমাদের সমস্যা আমরা কাকে বলবো? আমাদের প্রচুর সমস্যা। তাঁতিগড়িয়া কবরস্থান 100-150 বছর পুরনো কবরস্থান, আমরা ওনাকে বলেছেন ওটা ঘিরে দিতে হবে। ভেতর দিয়ে যাতায়াত হচ্ছে, মানে সেখানে দুষ্কর্ম হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, উনি কোনো কর্ণপাত করলেন না। আমাদের মুসলিম ভাইরা মিলে সেটা কাজটা করলো। আজকে এখন পাড়ায় পাড়ায় গিয়ে ওই লুঙ্গিয়া শাড়ি বিতরণ করলে কি মুসলিমরা ভুলে যাবে নাকি? আমাদের কাজগুলো কে করবে? আমাদের কাজে দায়িত্ব, দাবিগুলো কে মানবে? সেটা দেখতে হবে তো। তার আওয়াজ আমরা তুলছি আজকে এখানে। কি নাম আপনার? নাম? আমার নাম সরফরাজ খান, সম্পাদক মিদনাপুর টাউন মুসলিম কমিটি। দেখুন, ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি মানুষকে এই অধিকার দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে একটি ভোট প্রক্রিয়াতে যে কোনো মানুষ তিনি প্রার্থী হতে পারেন। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আমি একটি বিধানসভাতে প্রার্থী হব, সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না। যদি কেউ প্রার্থী হতে চায়, যদি কোনো সংগঠন তাদের প্রার্থী দিতে চায়, গণতান্ত্রিকভাবে তিনি লড়াই করবেন, তিনি লড়াইয়ে সামিল হবেন। এটা স্বাভাবিক নিয়মেও যে কেউ এই নির্বাচন, যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হতে পারে, কেউ প্রার্থী দিতে পারে। এটা নিয়ে আমাদের কোনো বলার জায়গা নেই। আমরা একটি রাজনৈতিক দল, আমাদের দল যেভাবে প্রার্থী ঘোষণা করে আমরা সেভাবেই আমাদের কার্যক্রম করি। এবং আমি এটা নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ভারতবর্ষের সংবিধান এই অধিকার প্রত্যেকটি মানুষকে দিয়েছে, ফলে প্রত্যেকটি মানুষের এই অধিকার আছে। ভোটাধিকার একজন যেমন মানুষের দেওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার যেমন অধিকার আছে, তিনি ভোটে নির্বাচনে লড়াই করার অধিকার আছে। ফলে যে কেউ নির্বাচনে লড়াই করতে পারে, সেটা নিয়ে আমরা নতুন করে কিছু বলার নেই।